কুশি কাটার বাচ্চাদের বেনি টুপির দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা বেনি টুপি তৈরি করা আছে, এখানে আরও একটা বেনি টুপি আমি শুরু করেছি এবং এ পর্যন্ত কিন্তু কাজটা অলরেডি আমি দেখিয়েছি। এখন এখানে আমি 11 নাম্বার রাউন্ডটা শুরু করলাম। তার জন্য প্রথমে 4টি চেন করে নিয়েছি, 4টি চেন করে সেম ঘরের ভেতরে এখানে একটা ডাবল কুশি করে নিয়েছি। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, একটা চেন, আবারও একটা ডাবল কুশি। এখানে জয়েন্ট সুতোর জয়েন্টটা পড়লো, এজন্য এখানে আমি একই সঙ্গে কাজটা করে নিলাম। তো এই যে ঘরটা, এখানে কিন্তু একটা করে ডাবল কুশি, একটা করে চেন, একটা করে ডাবল কুশি করে নিচ্ছি 11 নাম্বার রুটিতে। এরপরে কিন্তু বর্ডার লাইনটা শুরু করব। এখন এখানে আর কোনো পরিবর্তন হবে না, একটা করে ডাবল কুশি, একটা করে চেন, একটা করে ডাবল কুশি, একটা করে চেন, এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এখন আমি একই নিয়ম ফলো করে এখানে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। শেষের ঘরটা বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে এখানে একটা ডাবল কুশি করে একটা চেন করে এখানে আবারও একটা ডাবল কুশি করলাম। এখন প্রথম যে 4টি চেন করেছি 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তো এখানে আমি এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করে এই যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে এখন আর না করে এখানে সরাসরি 3টি চেন করলাম। 3টি চেন করে এই যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে এখানে একটা আমি ডাবল কুশি করলাম। একটা ডাবল কুশি করে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভিতরে আবারও একটা ডাবল কুশি। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরেও একটা ডাবল কুশি। এখন প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে ডাবল কুশি করে নিতে হবে। পরবর্তী যে ঘরটা, এই ঘরেও একটা ডাবল কুশি করলাম। নেক্সট ঘরে একটা ডাবল কুশি। আমি কিন্তু বর্ডার লাইনটা শুরু করেছি। এখানে 11টা রাউন্ড পর্যন্ত আমি বাড়িয়েছি, আপনারা চাইলে 12টা দিতে পারেন, বাচ্চার মাথার মাপ অনুযায়ী আপনারা কাজটা করে নেবেন। এখন এই রাউন্ডটিতে প্রত্যেকটি ঘরে একটা একটা করে ডাবল কুশি করে নেব। এবং এই ডাবল কুশিগুলো খুব বেশি ছোট করতে যাবেন না, একটু এরকম বড় বড় যাতে হয়, আলতো হাতে কাজটা করতে হবে যাতে একটু লুজ হয়, তাহলে পরবর্তী রাউন্ডটা করতে কিন্তু অনেক সুবিধা হয়। এখন ভি শেপের ঘরের ভিতরে একটা ডাবল কুশি করলাম এবং পরবর্তী যে ঘরটা সেখানেও একটা ডাবল কুশি। এভাবে করে এই রোটা কমপ্লিট করতে হবে। তো এখানে দেখুন আমার এই রোটা কমপ্লিট হয়ে গেল। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম 1 2 3, এই 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এখন দেখুন পরবর্তী রাউন্ডটা করব, তার জন্য 1 2 3 আমি এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেন করে পরবর্তী যে ঘরটা আছে এই ঘরের উপর দিয়ে আমি এখানে একটা ডাবল কুশি করলাম। পরবর্তী ঘরের উপর দিয়ে আরও একটা ডাবল কুশি, তাহলে এখানে 2টি ডাবল কুশি উপর দিয়ে করলাম। এখন নিচের দিক থেকে 2টি ডাবল কুশি করতে হবে। 1 2, 2টি ডাবল কুশি নিচের দিকে, উপর দিক থেকে 2টি ডাবল কুশি, নিচের দিক থেকে 2টি ডাবল কুশি। 1 2, এটা কিন্তু বর্ডার লাইন করছি। এখন উপরের দিক থেকে আবারও একটা ডাবল কুশি, আরও একটা ডাবল কুশি করলাম। এই রাউন্ডটা দেখতে ঠিক এরকম হচ্ছে। এখন নিচের দিক থেকে আবারও 2টি ডাবল কুশি, 1 2, উপরের দিক থেকে 2টি ডাবল কুশি,
নিচের দিক থেকে 2টি ডাবল কুশি। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। একটা ডাবল কুশি, পরবর্তী ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি, নিচের ঘরের 2টি ডাবল কুশি নিচের দিক থেকে করতে হবে। 1 2। এখন এভাবে করে কন্টিনিউ কাজটা করে নেব। এখন আমি এই যে উপরে আরও একটা ঘর আছে, এই ঘরে একটা ডাবল কুশি করে নিয়ে প্রথম যে 3টি চেন করেছি 1 2 3, এই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। জয়েন করে আবারও 1 2 3 3টে চেন করলাম। 3টে চেন করে উপরে যে 2টি ডাবল কুশি, এই উপরে 2টি ঘরে 2টি ডাবল কুশি করে নিব। এখন এখানে আর কোনো পরিবর্তন হবে না। উপরে ডাবল কুশির উপর দিয়ে একটা 2টি ডাবল কুশি করলাম। এখন নিচের ডাবল কুশি দিয়ে আবারও 2টি ডাবল কুশি করব। উপরের ডাবল কুশি দিয়ে একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, নিচের ডাবল কুশি দিয়ে 2টা ডাবল কুশি, 1 2। নেক্সট ঘরের ভিতরে উপর দিয়ে 2টি ডাবল কুশি। তো এখানে দেখুন এরকম সুন্দর কিন্তু একটা ডিজাইন হচ্ছে। এটাই হলো বর্ডার লাইন। শেষে একটা সিঙ্গেল কুশি রাউন্ড করতে হবে। একটা নিচের দিক থেকে একটা ডাবল কুশি আর একটা ডাবল কুশি, উপরের দিক থেকে একটা ডাবল কুশি, এখানে 2টি ডাবল কুশি করতে হবে। এখন নিচের ঘরে একটা ডাবল কুশি। এক কথায় এখানে এই রোটা উপরের ঘরে 2টি ডাবল কুশি, নিচের ঘরে 2টি ডাবল কুশি, এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এখন এখানে আমি নিচের ঘরে আবারও 2টি ডাবল কুশি করে নিব এবং ডাবল কুশিগুলো দেখুন অনেকটা কিন্তু আমি লুজ করে নিচ্ছি, তাহলে কিন্তু অনেক সুন্দর ফিটিংটা হয়। আর যদি খুব বেশি টাইট হয়ে যায় তাহলে কিন্তু আবার টুপিটা টাইট হয়ে যাবে, এজন্য একটু লুজ করে কিন্তু কাজটা করতে হবে। তো এখন এই যে পরবর্তী ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি করলাম আর এখানে কিন্তু আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন প্রথম যে 3টি চেন করেছি 1 2 3, এই 3 নাম্বার চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এখন এই রোটা কমপ্লিট হওয়ার পরে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে, তবে এখানে কিন্তু এরকম টানলে কিন্তু টুপিটা বড় হবে, সুতোর কাজ একটু করলে কিন্তু টাইট হয়ে যায়। তো এভাবে করে নেবেন। আমার কিন্তু টুপির কাজটা এখানে পরিপূর্ণভাবে কমপ্লিট এখনও হয়নি, তবে টুপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে নিচের দিকে এই যে চুলটা দেখতে পাচ্ছেন, চুলটা লাগাতে হবে আর বর্ডার লাইনটা করতে হবে। বর্ডার লাইনটা করার জন্য এখানে প্রথমে আমি একটা চেন করে নিব। একটা চেন করে নিয়ে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি করলাম। নেক্সট ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরেও একটা সিঙ্গেল কুশি করতে হবে। সিঙ্গেল কুশিগুলো যেন খুব বেশি টাইট না হয়ে যায়, একটু লুজ করে করবেন। এই পুরো টুপিটাই কিন্তু লুজভাবে করতে হবে, খুব বেশি টাইট করা যাবে না, টাইট করলে কিন্তু টুপিটা অনেক বেশি চাপা হয়ে যাবে। তো এভাবে করে প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে আমি একটা করে সিঙ্গেল কুশি করে নিয়ে ফিরে আসব। তো এখানে দেখুন এই যে পরবর্তী ঘরটা, আমি আবারও যারা বিগিনার্স আছেন অনেকে বুঝতে পারে না, তো তার জন্যই কিন্তু আমি এই টুপিটা পার্ট 1 পার্ট 2 তো করে তৈরি করেছি, আপনারা দেখে নেবেন। ভিডিওটা বড় হলেও কিন্তু খুবই সুন্দর একটা টুপির ডিজাইন আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। কুশি কাটার বেনি টুপি অনেক আপুরাই রিকোয়েস্ট করেছিল আমাকে বেনি টুপির একটা ভিডিও তৈরি করার জন্য। তো অবশেষে বেনি টুপিটা আমি যখন বানাচ্ছিলাম তখন ভিডিও করা হয়নি, একটা বানানোর পরে ভাবলাম এটা ভিডিও করা ভালো ছিল, এজন্য পরবর্তীতে আবারও একটা শুরু করলাম, শুধুমাত্র আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। যারা কমেন্ট করেছিলেন অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি এভাবে করে পুরো রাউন্ডটিতে একটা করে সিঙ্গেল কুশি করে নিয়ে ফিরে আসছি আপনাদের মাঝে। এখন নেক্সট যে ঘরটা আছে, এই ঘরের ভেতরেও একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি,
তো এখানে আপনারা চাইলে একটা বা দুইটারও করতে পারেন। এখন তো ফার্স্ট আমি যে চেনটা করেছি এই চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। তো জয়েন করার পরে টুপিটা এখন এই পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে। দেখুন এই টুপির চাইতে এই টুপিটা আমি 2টা রাউন্ড ছোট করেছি, কারণ এইটা তৈরি করেছি আমি 3 থেকে 4 বছর বেবির জন্য, আর এটা হলো 2 বছর থেকে আড়াই বছর 2 বছর থেকে আড়াই বছর বেবির জন্য। তবে এখানে আড়াই বছর থেকে 3 বছর বেবির জন্য এখানে 12টা রাউন্ড করবেন। আমি কিন্তু এখানে 10টা রাউন্ড করে এখানে বর্ডার লাইনের কাজ শুরু করেছি। আপনারা 11টা বা 12টা রাউন্ড করবেন, তাহলে আড়াই থেকে 3 বছর বেবির জন্য একেবারে পারফেক্ট হবে। এখন আমি একটা চেন করে নিয়ে তো এখানে জয়েন করার পরের ঘরে আমি একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখানে আমি বর্ডার লাইন একেবারে সিঙ্গেল কুশি দিয়ে 2টি রাউন্ড করব। পরবর্তী ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, পরবর্তী ঘরে আরও একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, এভাবে করে প্রত্যেকটি সিঙ্গেল কুশির উপরে একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিতে হবে। এই রাউন্ডে আর কোনো পরিবর্তন হবে না, এভাবে করে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিব। তো এখানে আমার কাজটা করা হয়ে গেছে। আমি সুতোটা কেটে নিয়ে এখানে ফিনিশিংটা দিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে টুপিটা দেখতে এরকম হয়েছে। এখন এই যে বেনি দেখতে পাচ্ছেন, বেনি তৈরি করা আছে। এখন এই বেনিটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো, এবং চুলটা কিভাবে লাগাতে হয়। এই যে প্রত্যেকটি সিঙ্গেল কুশি করেছি, এই যে চেনটা দেখতে পাচ্ছেন, যে কোনো ঘর থেকে কিন্তু আপনারা কাজটা শুরু করতে পারেন। এভাবে করে কুশি কাটার হুকটা দিয়ে দিলাম আমি, দিয়ে এখানে সুতোটা কেটে নিতে হবে। যে মাপে আপনারা চুলটা বড় করতে চান সেভাবে এভাবে কাজটা করে এখানে এই সুতোটা এভাবে করে টেনে নিয়ে বের করে নিব। তো এখানে আমি কয়েকটি ঘর করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। পরে পরে আসবেন। তো এখানে আমি মাঝখান থেকে এভাবে করে ভাগ করে নিয়েছি, এটা বেনি করার জন্য। তো এখানে আমি এভাবে করে একটা সাইড রেখে দিব, আর একটা সাইড এখানে আমি বেনির জন্য রেডি করে নিব। তো এখান থেকে 1 2 3 4 5
6 7 8 9 10। এটা হলো সামনের অংশ। এখানে 10টা গুনে রেখে দিলাম। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। পেছনের সাইড থেকে 10টা রেখে দিলাম। এখন সাইডটা গুনে নেব। 1 2 3 4 5 6 7। এখানে আমি 8টা নিলাম আর এখান থেকে আমি 9টা নিলাম, তাহলে সমান হয়ে যাবে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। 9টা 9টা করে এখানে 3টে খণ্ড করে নিয়ে এখন বেনিটা করে নেব। সামনের এই যে অংশটা এখান থেকে একটু এভাবে করে নেব, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। নিয়ে এখন এভাবে করে আমরা ঠিক চুলে যেভাবে বেনি করি সেভাবে বেনিটা করে নিতে হবে। এখন আর বেনিটা করব না, এখন এখানে আমি সুতো দিয়ে ভালোভাবে গিট দিয়ে বেঁধে নেব। তো এখানে আমার একটা বেনি করা হয়ে গেছে। এখন এখানে একটা রেড কালারের ফুল বানাবো আর এখানে একইভাবে এই বেনিটাও করে নিব। তো 9টা করে হলে 9টা করে নিব, 10টা করে হলে 10টা করে নিব। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9টা একটা সাইড করে নিলাম। এক 2 3 4 5 6 7 8 9। যেহেতু ওই সাইডে আমি 9টা করে নিয়েছি এজন্য এখানে 9টা করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে আমার 9টা করে হয়েছে। এখন আমি এই 3টেকেও একইভাবে বেনি করে নেব। তো এখানে আমার টুপিটার বেনিটা কিন্তু রেডি হয়ে গেছে। এই দুটো এভাবে করে ধরে সমান করে সুতোটা এখন কেটে দিতে হবে। তো বাড়তি যে সুতোগুলো আছে এই সুতোগুলো আমি সুন্দর করে কেটে নেব। তো এখানে আমার সুতোটা কাটা হয়ে গেছে। এখন এভাবে করে আমি একটু আঁচড়ে নিলাম। এখন এখানে দুটো ফুল বসাতে হবে। তো ফুল দুটো আমি রেডি করে রেখেছি, সেলাই করে নেব সুই সুতো দিয়ে।
তো এখানে আমি মিকি মাউস একটা বেনি টুপি তৈরি করছি। এখানে আমার বেনিগুলো তৈরি করা হয়ে গেছে, আমি উপরে একটা পুঁতি বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি একটা ম্যাজিক সার্কেল করে নিচ্ছি মিকি মাউসটা তৈরি করার জন্য। এখানে আমি 1 2 3 তিনটি চেন করলাম, তিনটি চেন সমান একটা ডাবল কুশি। এখন সেম ঘরের ভেতরে আরও একটা ডাবল কুশি করলাম, তাহলে এখানে আমার 2টি ডাবল কুশি হয়ে গেল। 3 4 5 6 7 8 9 10 11 12। টোটাল এখানে আমি 12টা ডাবল কুশি করে নিলাম। 12টা ডাবল কুশি করে নিচের সুতোটা ধরে টান দিলাম, এখানে সার্কেলটা ছোট হয়ে এলো। এখন আমি প্রথম যে 3টি চেন করেছিলাম 1 2 3 নম্বর চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করে দ্বিতীয় নাম্বার রাউন্ডের জন্য আবার এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেন করে সেম ঘরের ভেতরে এখানে একটা ডাবল কুশি। তাহলে একই ঘরে 2টি ডাবল কুশি হয়ে গেল। 12টা ডাবল কুশির উপরে 24টা ডাবল কুশি করতে হবে। এবং এই টুপিটা আমি পার্ট 1 পার্ট 2 করে আপনাদের মাঝে শেয়ার করেছি, আপনারা দেখে নেবেন। এখন দেখুন এখানে আমি আবারও 2টি ডাবল কুশি করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে 2টি ডাবল কুশি করব এবং এটা খুব বেশি লুজ করা যাবে না, একটু টাইট টাইট করে কাজটা করবে, তাহলে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে 2টি ডাবল কুশি করব। নেক্সট ঘরের ভেতরে 2টি ডাবল কুশি। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরেও 2টি ডাবল কুশি করব। নেক্সট ঘরের ভেতরে 2টি ডাবল কুশি। নেক্সট ঘরের ভেতরে 2টি ডাবল কুশি। এখন জয়েন্টের পালা। প্রথম যে 3টি চেন করেছি 3 নম্বর চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। নিচের সুতোটা এখন আমি এভাবে করে নিচের ঘরের ভেতর দিয়ে দেব। সেখানে সুতোটা আমি ভেতর দিয়ে বাকি সুতোটা আমি এখানে কেটে দিলাম। এখানে 2টা তৈরি করে নিতে হবে, আগে থেকে আমি একটা এখানে তৈরি করে রেখেছি। এখন এই দুটো একই সঙ্গে জয়েন করতে হবে। এই দুটো আমি একই সঙ্গে জয়েন করে নিয়ে এখানে একটা চেন করে নিলাম। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতর দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ, একটা চেন। নেক্সট ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ, একটা চেন। এবং এই কাজটা একটু আলতো হাতে করতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করে কাজটা করা যাবে না। দেখুন একটা স্লিপ স্টিচ, একটা চেন। নেক্সট ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ, একটা চেন। একটা স্লিপ স্টিচ, একটা চেন। এর ফলে কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন হচ্ছে। তো এইভাবে করে আমি এখন জয়েন্টের কাজটা করে নেব। তো এখানে আমার 2টা এরকম রাউন্ড শেপ মিকি মাউস তৈরি করার জন্য রেডি করা হয়ে গেছে। এখন এভাবে করে সুই সুতা দিয়ে সেলাই করে দিতে হবে।